ইসকনের বিশেষ কর্মসূচিতে অংশগ্রহণ করলেন তেলেঙ্গানার রাজ্যপাল বিষ্ণুদেব ভার্মা। ভারতবর্ষের 10টি প্রদেশের 35টি জনজাতি গোষ্ঠীর প্রায় 2,500 ভক্তের সমন্বয়ে পালিত হয় নবমতম ট্রাইবেল কনভেনশনের মূলত পিছিয়ে পড়া শ্রেণীর মানুষদের সমাজের সামনের সারিতে আনার লক্ষ্য নিয়ে অনুষ্ঠান নদিয়ার নবদ্বীপ মায়াপুর ইসকন কর্তৃপক্ষের। গতকাল অর্থাৎ 21 তারিখ থেকে শুরু হয় এই কর্মসূচি। 21, 22 এবং 23 এই 3 দিন চলে এই অনুষ্ঠান। ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের বিভিন্ন জনজাতি রয়েছে যারা বর্তমান সমাজ থেকে এখনো অনেক পিছিয়ে। মূলত তাদের মধ্যে এখনো পর্যন্ত ঠিকভাবে শিক্ষার আলো প্রবেশ করতে পারেনি। সাংস্কৃতিক দিক থেকেও তারা অনেকটা পিছিয়ে, পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন থেকেও তারা বঞ্চিত। বিদ্যুৎ পরিষেবা থেকে শুরু করে যাতায়াত ব্যবস্থা থেকেও তারা বঞ্চিত হয়ে রয়েছে। মূলত সেই সময় জনজাতির কথা মাথায় রেখে তাদেরকে শিক্ষার আলো এবং বিভিন্ন পরিষেবা যাতে তারা পায় সেই লক্ষ্য নিয়ে কর্মসূচির আয়োজন করে ইসকনের তরফে। এ বিষয়ে মায়াপুর ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, ইসকন কর্তৃপক্ষের মূল লক্ষ্য বিভিন্ন পিছিয়ে পড়া জনজাতিদের সামনের সারিতে নিয়ে আসা। এই প্রথম নয়, পরপর 9 বছর ধরে এই লক্ষ্য নিয়ে কর্মসূচির আয়োজন চলছে। শ্রী চৈতন্যদেব যেভাবে অচণ্ডালে হরিনাম বিতরণ করেছিলেন, প্রেম ধর্ম বিতরণ করেছিলেন, পিছিয়ে পড়া মানুষ সমাজের অংশ, সেই শ্রী চৈতন্যদেবের আদর্শকে সামনে রেখে সেই লক্ষ্য নিয়ে এই কর্মসূচি। এই কর্মসূচির মধ্য দিয়ে জনজাতি গোষ্ঠীর মানুষকে সংস্কৃতি এবং পরিকাঠামোগত দিক থেকে উন্নয়ন করাই প্রধান লক্ষ্য এই কর্মসূচির। অন্যদিকে তেলেঙ্গানার রাজ্যপালকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা জানান ইসকনের কর্তৃপক্ষরা। রাজ্যপাল বিষ্ণুদেব ভার্মা ঘুরে দেখেন ইসকনের চন্দ্রোদয় মন্দির থেকে শুরু করে গোটা মায়াপুর ইসকন। এক প্রকার বলা যেতেই পারে ইসকনের এই অনুষ্ঠানে তেলেঙ্গানার রাজ্যপাল অংশগ্রহণ করায় নবরূপে সজ্জিত হয়ে উঠেছিল মায়াপুর ইসকন সহ চন্দ্রোদয় মন্দির। লাগছে খুব অদ্ভুত লাগছে যে মহাপ্রভুর জায়গা এবং অবতার মহাপ্রভুর জায়গায় আমি আসতে পারলাম। বহুদিন আগে আগে আসার কথা ছিল মহারাজ, কিন্তু আসতে পারেনি। ভাগ্যে যখন লেখা হয় তখন আসতে পারে। এখন লেখা আছে, এখন এসেছি, এখন দর্শন করেছি, খুব ভালো লাগলো। আচ্ছা, ইসকনের উদ্যোগে যে ট্রাইবাল কনভেনশন হচ্ছে বিগত কয়েক বছর ধরে হচ্ছে, এবছরও হয়েছে। এবছর দেশের বিভিন্ন জায়গা থেকে প্রায় 2,500 জন মানুষকে নিয়ে এই অনুষ্ঠান হচ্ছে। এই যে ট্রাইবালদের নিয়ে একটা অনুষ্ঠান এবং তাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যে এই উদ্যোগটা, এটা কিভাবে দেখছেন? দেখুন, ইসকন বিভিন্ন ক্ষেত্রে কাজ করে। আমি ত্রিপুরাতে ছিলাম, মন্ত্রীও ছিলাম, ডেপুটি চিফ ছিলাম। এখন ওনাদের কাজ দেখেছি আমি, খুব ভালো কাজ করেন, বিশেষ করে জনজাতি সমাজের মাঝে। তাই এই ট্রাইবাল কনভেনশনটা হলো জনজাতিকে একসঙ্গে নিয়ে আসা, নিয়ে এসে মায়াপুর ধামে ওদেরকে রাখা, ওদের সঙ্গে কথা বলা, ওদেরকে দেখানো এবং ওদেরকে কি সাংস্কৃতিক উৎসব করানো, এইসব নিয়ে ট্রাইবাল কনভেনশন হয়। এটা নবম 9th ট্রাইবাল কনভেনশন হচ্ছে। আর আমি এসে থেকে খুব খুশি হলাম, এত পরিবারকে ব্যবস্থা করা এবং ওদের সঙ্গে কথা বলবো। এবং ওটা খুবই দরকার, ওদিন কৃষ্ণ কনসিয়াসনেস, শ্রীকৃষ্ণের যে আশীর্বাদ সব ক্ষেত্রে গিয়ে চাই, ঠিক না? আর বিশেষ করে জনজাতিদের মধ্যে এবং ট্রাইবাল মধ্যে আমাদের ইসকনের কাজ প্রচুর প্রচুর কাজ আছে। এবং স্বামীজি আমাকে বলছিলেন বিভিন্ন রাজ্য থেকে, ছত্তিশগড়, ঝাড়খণ্ড, ত্রিপুরা, মেঘালয়, সব রাজ্য থেকে এসছে অনেক আমাদের জনজাতি ভাই বোনরা। ওদের সঙ্গে কথা বলা, ওদের সঙ্গে সাংস্কৃতিক উৎসব দেখা এবং একসঙ্গে খাওয়া দাওয়া করা, ভোজন করা, এটা খুবই আনন্দের ব্যাপার এবং খুব ভালো আমাদের সংস্কৃতিতে। এটাকে বলে এটা মিলন কনভেনশন। তো ইংলিশ শব্দ, আমাদের অর্থ আমি জানি না কনভেনশন অর্থ কি হয়, কিন্তু আমরা বলি মিলন। এটা মিলন উৎসব, মিলন ক্ষেত্র। মায়াপুরে হোক, এটা পবিত্র ধামে হচ্ছে, সেটা খুবই